নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে আমরা উজ্জ্বল এক নক্ষত্রকে নিয়ে কথা বলবো এবং উজ্জ্বল ভবিষ্যৎ একটা প্লেয়ারকে নিয়ে কথা বলবো। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সুমিত রাঠিকে নিয়ে। সুমিত রাঠি এই প্লেয়ারটাকে কিন্তু ইমার্জিন অফ দ্য প্লেয়ার হয়েছিল একটা সময় এটিকের হয়ে। তো বর্তমানে এই প্লেয়ার কিন্তু হোসে মলিনা অর্থাৎ মোহনবাগান একটা বারের জন্যই খেলাচ্ছে না। এখানে মোহনবাগানের অর্ধেকের সমর্থকের একটাই প্রশ্ন, সেটা হচ্ছে সুমিত রাঠিকে কেন খেলানো হচ্ছে না, বা সুমিত রাঠিকে কেন মোহনবাগানের টিমের হয়ে খেলানো হচ্ছে না, কেন তাকে বসিয়ে রাখা হয়েছে, কেন একটা উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করা হচ্ছে। এমন অনেক প্রশ্ন কিন্তু মোহনবাগান সমর্থকদের মাথায় ঘুরছে, যে সুমিত রাঠি এত ভালো একটা ইয়ং ডিফেন্ডার থাকতেও কেন মোহনবাগানের চাপে পড়তে হয়, কেন মোহনবাগানের একজন ইয়েলো কার্ড দেখলে, একজন সাসপেন্ড থাকলে মলিনার মাথায় হাত পড়ে। এটাই এখন ভাবার। দেখো, আমি তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করতে চাই, সুমিতের সাথে কত বছর চুক্তি আছে মোহনবাগানে, সুমিত রাঠি কত বছর খেলবে মোহনবাগানে, কেন খেলছেন না, কেন খেলাচ্ছে না মলিনা, এই নিয়ে আজকে আলোচনা করব। সবার প্রথমে আসি এই সুমিত রাঠি। এই সুমিত রাঠি হচ্ছে 21 বছর বয়সী একজন প্লেয়ার, এবং বর্তমানে তার সাথে কিন্তু মোহনবাগানের চুক্তি আছে মে মাসের 31 তারিখ অবধি, 2025 সাল অবধি। তো আর হয়তো বেশি মাস সময় নেই তার কাছে। এর মধ্যে মোহনবাগান তাকে কেন খেলাচ্ছে না, একটা কথা হচ্ছে, দেখো, সুপার কাপে তিনি কিন্তু 4টে ম্যাচ খেলেছেন, একটা ইয়েলো কার্ড দেখেছেন। ডুরান্ড কাপে তিনি কিন্তু 2টো ম্যাচ খেলে ফেলেছেন। তো বর্তমানে তাকে কিন্তু কোনো রকম খেলাচ্ছে না, কারণ তার ফর্ম নেই। তিনি প্র্যাকটিসে ঠিকঠাক যোগদান দিতে পারছেন না মলিনার সামনে। এই কারণেই কিন্তু তাকে কিন্তু সাবস্টিটিউটসে রাখা হচ্ছে না এবং তাকে ফার্স্ট হাফেও নামানো হচ্ছে না। এই কারণটা হচ্ছে এইটা। এবার অনেকে কথা বলবে যে সুমিত রাঠি একবার তো ফাইনালে খেলেছিল, তাকে তো প্রধান অস্ত্র চালিয়েছিল তোমার জুয়ান ফেরান্দো, যেখানে কিন্তু সুমিত রাঠিকে কিন্তু একটা সিজনও খেলানো হয়নি, সেখানে কিন্তু ফাইনালে সুমিত রাঠিকে নামিয়ে জুয়ান ফেরান্দো কিন্তু একটা চমক দিয়েছিল, যেখানে কিন্তু অর্থাৎ পরবর্তী টিম যারা ছিল তারা কিন্তু একদমই চমকে গেছিল, তাদের কাছে কোনো ট্যাকটিক ছিল না ওই প্লেয়ারকে নিয়ে। তো এই যে হোসে মলিনা, তাকে কেন খেলানো হচ্ছে না? দেখো, এই প্লেয়ার আছে যে সুমিত রাঠি, এই সুমিত রাঠি কিন্তু বর্তমানে কোনো রকম কোনো প্র্যাকটিস ঠিকঠাক করতে পারছে না, যার কারণে তাকে খেলানো হচ্ছে না। প্র্যাকটিস করুক বা না করুক, এখন সুমিত রাঠির একটাই দিক, সেটা যে কন্ট্রাক্ট শেষ হওয়া মাত্রই তাকে সে যেন অন্য কোনো দলে চান্স দেয়। কারণ আমরা চাই না যে মোহনবাগানে পড়ে এই একটা ইয়ং ডিফেন্ডার নষ্ট হোক। এটা মোহনবাগানের যে আসল সমর্থক, সে যে কোনো সমর্থক এটা কিন্তু চাইবেও না যে ট্যালেন্টটা নষ্ট হোক। যাই হোক, দেখা যাক মলিনা কী করে এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তারা কী করে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। তোমার ভিডিওটা একটু ভালো লাগে তবে লাইক করে দিলে, আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল